হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা তোমরা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো, সেটার এক্সামটা কবে হবে এই নিয়ে তোমরা অনেকেই অনেক কোশ্চেন করেছো। ঠিক আছে, তো অনেকে বলছে যে জানুয়ারিতে হবে, অনেকে বলছে আবার ফেব্রুয়ারিতে হবে। তো অ্যাকচুয়ালি কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে নাকি আরও পিছাবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো তোমাদের আগে একটু বলে দিই যে এই যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 16 লাখ ক্যান্ডিডেট অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। ঠিক আছে, অলরেডি রেজিস্টার হয়ে গেছে। তো এই যে এত বড় একটা পরীক্ষা বা এতজন ফর্ম ফিল আপ করেছে, তার জন্য কিন্তু একদিনে এক্সামটা কন্ডাক্ট করা কখনোই পসিবল হবে না। একদিনে হয়ে গেলে তাহলে কিন্তু কোনো একটা সানডেতে করে ফেলতো। ঠিক আছে, হয়তো ফেব্রুয়ারি কোনো একটা সানডেতে করে ফেলতো। তো রিসেন্টলি একটা নিউজ এসেছে যে এসএসসির চেয়ারপারসন যে আছে তিনি বলেছেন যে কোনোভাবেই জানুয়ারিতে পসিবল হচ্ছে না। কারণ জানুয়ারিতে তোমরা জানো যে ডাব্লিউবিপির অনেক এক্সাম আছে। জানুয়ারিতে আরও অনেক কিছু ডেট অলরেডি নেওয়া আছে, তার জন্য জানুয়ারিতে কখনোই পসিবল হচ্ছে না। তো অনেকেই এখন বলছে যে জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারিতে হবে। এই যে ওরাই বলে রেখেছে যে জানুয়ারিতে হবে না, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের কাছে বলেছে যে ফেব্রুয়ারিতে নাও হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতেও এই এক্সামটা নিতে পারবে না। কারণ কি, ফেব্রুয়ারিতে হলো তোমার এইচএস এবং মাধ্যমিক, দুটো এক্সামই কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে। তো 2 তারিখ থেকে হলো মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং 2 তারিখ থেকে 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা আই থিঙ্ক 12 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 12 তারিখের পর থেকেই কিন্তু আবার 27 তারিখ পর্যন্ত তোমার এইচএস স্টার্ট হচ্ছে। তো যেহেতু এই কয়েকদিন টোটাল ডেটগুলো এইচএস এবং মাধ্যমিক নিয়ে নিয়েছে, তার জন্য কিন্তু আমার যেটা মনে হচ্ছে ফেব্রুয়ারিতেও তোমাদের এই এক্সামটা হওয়া পসিবল নয়। আমার 90% বিশ্বাস আছে, 99% বিশ্বাস আছে যে এটা ফেব্রুয়ারিতেও হতে পারবে না। তাহলে তোমরা ফাইনাল ধরতে পারো এটা মার্চের মধ্যে তোমাদের এক্সামটা মার্চের ফার্স্ট উইকে নিয়ে নেওয়া একটা সম্ভাবনা আছে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে আগস্ট মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে মার্চের মধ্যে কিন্তু তোমাদের এই এক্সামটা নিয়ে নেওয়ার খুবই সম্ভাবনা আছে। ফেব্রুয়ারিতে আমার মনে হয় না ফেব্রুয়ারিতে হবে, কারণ ফেব্রুয়ারিতে এইচএস আর মাধ্যমিক দুটোই আছে। এখন কোনোভাবে যদি উল্টো পাল্টা করে যদি নেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু পসিবল না। কারণ যেহেতু তোমরা জানো যে প্রত্যেকটা ব্রেঞ্চে আলাদা আলাদা করে সিট কন্ডাক্ট করতে হয়, সিট অ্যালট করতে হয়। তো অলরেডি এইচএস আর মাধ্যমিক পরীক্ষার দুটো আলাদা আলাদা সিট অলরেডি দিয়ে রাখা হবে আগের থেকেই। তো একটা স্কুলের উপরও একটা প্রেশার থাকবে। তো এক্সট্রা বার্ডেন আবার আর দিতে পারবে না এসএসসি। তার জন্য তোমাদের মার্চেই তুমি ধরে রাখো 100% মার্চেই হবে তোমাদের এক্সাম। জানুয়ারিতে আগেই বলে দিয়েছে জানুয়ারিতে নেওয়া পসিবল না, কারণ অনেকগুলো ফর্ম ফিল আপ হয়েছে। 2-3টা ডেটে কিন্তু পরীক্ষাটা নিতে হবে। যেমন ফুড এসআই তোমরা হয়েছিল, ফুড এসআইয়ের মতনই কিন্তু এরকম এক্সামটা হবে। তো এটুকুই জানানোর ছিল। মার্চের টার্গেট করে তোমরা পড়াশোনা করো। তোমরা অবশ্যই এমন মার্চ মার্চ বলে দেরি আছে এরকম করো না যে দেরি আছে জন্য আমি একটু লেট করে পড়ছি বা কিছুদিন পড়ছি না, এরকম করো না। তোমরা যেরকম অ্যাজ ইউজুয়াল পড়ছো অ্যাজ ইউজুয়াল পড়ো, 1 মাস ধরেই পড়ো। ঠিক আছে, এটাই তোমাদের পক্ষে বেটার হবে। তো এটাই জানানোর ছিল তোমাদের আজকে ভিডিওতে, এইটুকুই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা সাবস্ক্রাইব করো না, এটা আমি দেখি। তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো তোমরা এক্সাক্ট টাইমে দেখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, বাই। সেশনটা ভালো লাগলে সেশনটা লাইক করে দাও।